এখনো শীত পুরোপুরি বিদায় নেয়নি, কিন্তু পাকিস্তান এখনই মেতেছে বসন্ত উৎসবে। 6 ফেব্রুয়ারি থেকে শুরু হলো 3 দিনব্যাপী বসন্ত উৎসব। নাসিরুদ্দিন শাহ, আমির খান, বিনোদ খান্না, রেখার মতো বলিউড তারকারা একসময় এই বসন্ত উৎসবে যোগ দিতেন, কিন্তু 19 বছর ধরে নিষিদ্ধ ছিল পাঞ্জাব ও লাহোরের বসন্ত উৎসব। অবশেষে উঠেছে সব নিষেধাজ্ঞা। শুরু হয়ে গিয়েছে বসন্তকে স্বাগত জানানোর উৎসব। আকাশ ছেয়েছে ঘুড়িতে। কিন্তু কেন নিষেধাজ্ঞা জারি হয়েছিল? 2007 সালে লাহোর ও পাঞ্জাব প্রদেশে এই উৎসব বন্ধ করে দেয় প্রশাসন। নেপথ্যে কারণ ছিল বহু মানুষের প্রাণ হারানো কিংবা গুরুতর জখম হওয়া। উৎসবের সময় গুলিবর্ষণ কিংবা বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঘটনাগুলো উদযাপনে বিঘ্ন ঘটিয়েছে। উপমহাদেশের হিন্দু কৃষি ও সুফি ঐতিহ্যের সঙ্গে জড়িত বসন্ত উৎসবের আগমন। একটা দীর্ঘ সময় ধরে রং ও আনন্দের উৎসবে সামিল হতেন লাহোরিরা, কিন্তু প্রায় 2 দশক ধরে লাহোরে ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ থাকায় কেবলই ছবি ও গল্পের মাধ্যমেই একটি প্রজন্ম বসন্ত উৎসবকে চিনেছে। কিন্তু এবার নব্য প্রজন্ম সামিল ঘুড়ির লড়াইয়ে। ছাদ ও উঠোন ভরেছে মানুষে। হাস্যমুখ যুবক যুবতীদের হুল্লোড়ে বসন্তের আগমনী সুর বেজে উঠছে। শোনা যাচ্ছে সমবেত ভোকাট্টা ধ্বনি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ শরীফ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, 25 বছর পর বসন্ত উৎসব প্রাণ ফিরিয়ে পাওয়ায় লাহোরের আকাশে ঘুড়ি ফিরে এসেছে। এক উদযাপন, সংস্কৃতি, রং এবং সম্প্রদায়ের। আসুন আমরা সবাই দায়িত্বের সঙ্গে সবাই মিলে এই উৎসবে অংশ নিই, সমস্ত নিরাপত্তা বিধি মেনে চলি এবং এই বসন্তকে সবার জন্য নিরাপদ করে তুলি। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।